ঘরেতে বসে হয়ে গেছিলাম দিশাহারা, তাই আমি এখন গাদিয়ারা। মন যেতে চায় অনেক দূর, তাই আমি এখন নূরপুর। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের সবাইকে জানাই নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা ও ভালোবাসা এবং অভিনন্দন। আর এই পর্বে আপনারা দেখবেন নূরপুর এবং গাদিয়ারা। তো আমি এখন এসেছি নূরপুরে, আর এই হলো নূরপুর বাস স্ট্যান্ড। আপনাদের নূরপুর ও গাদিয়ারা টোটালটাই সম্পূর্ণ দেখাবো, আপনারা ভিডিওটার সঙ্গে থাকুন। তো বন্ধুরা, ফার্স্টেই আমরা জেনে নিই যে এই নূরপুর ও গাদিয়ারায় আপনারা কিভাবে আসবেন। যদি আপনি নূরপুর হয়ে গাদিয়ারা যেতে চান, তাহলে আপনি শিয়ালদহ দক্ষিণ শাখা থেকে ডায়মন্ড হারবার লোকাল ধরে ডায়মন্ড হারবার স্টেশনে চলে আসুন। ডায়মন্ড হারবার থেকে একটু এগিয়ে বাস স্ট্যান্ড পাবেন, সেখান থেকে আপনি বাস এবং অটো পেয়ে যাবেন নূরপুরে যাওয়ার জন্যে। আর নূরপুর থেকে আপনি ফেরি পার করে গাদিয়ারায় যেতে পারেন। আর যদি আপনি কলকাতা থেকে ডাইরেক্ট গাদিয়ারায় আসতে চান, তাহলে আপনাকে হাওড়া স্টেশন থেকে বাগনানে আসতে হবে। বাগনান থেকে আপনি অটো বা বাস, অথবা আপনি শ্যামপুরে আসতে পারেন। শ্যামপুর থেকে আপনি অটো পেয়ে যাবেন এই গাদিয়ারায় আসার জন্যে। আর যদি ধর্মতলা থেকে বাসে আসতে চান, তাহলে গাদিয়ারার জন্যে বাস পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমরা এখন এসে উপস্থিত হয়েছি নূরপুর বাস স্ট্যান্ডে। আর এখানে এসেই আপনার প্রথমে চোখে পড়বে মিশনারিজ অফ চ্যারিটি। এখানে আপনি অনুমতি সাপেক্ষে ভিতরে প্রবেশ করতে পারেন। নূরপুর হলো দক্ষিণ 24 পরগনা ডায়মন্ড হারবার ব্লকে রামনগর থানার অন্তর্গত একটা গ্রাম। যদিও এটা পিকনিক স্পট নয়, তবু আপনি এখানে বিক্ষিপ্তভাবে কিছু পিকনিক হয়, সেখানে আপনি গিয়ে পিকনিক করতে পারেন। আর এই পিকনিকগুলো হয় জেটি ঘাটের বাম দিকে যে রাস্তাটা আগে চলে গেছে, সেখান থেকে কিছুটা এগিয়ে। আর আমরা এখন যাচ্ছি নূরপুর জেটি ঘাটের দিকে। এই নূরপুর ফেরিঘাট থেকে আপনি দক্ষিণ 24 পরগনা থেকে দুটো জেলায় যেতে পারেন। একটা ফেরি যায় গেঁওখালির দিকে, যেটা মেদিনীপুর জেলায় অবস্থিত, আর আরেকটা ফেরি যায় গাদিয়ারার দিকে, যেটা হুগলি জেলায় অবস্থিত। অত্যন্ত সুন্দর মনোরম প্রাকৃতিক পরিবেশে অবস্থিত এই নূরপুর। চারিদিকে সবুজের সমারোহ। আপনার অবশ্যই এই নূরপুর ভালো লাগবেই। এই নূরপুরে বসে আপনি হুগলি নদীর প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন। দেখবেন সামনে দিয়ে বড় বড় জাহাজ চলে যাচ্ছে, আর ছোট ছোট নৌকা যেগুলো মাছ ধরতে যায়, সেগুলো নদীর বুক চিরে সামনে এগিয়ে চলেছে। প্রচণ্ড ঢেউ আছে এখানে,
আর আপনি একদিকে দেখবেন হুগলি নদী আর একদিকে রূপনারায়ণ। এছাড়া এখানে বসে আপনি দুটো জেলাকে দেখতে পাবেন। একদিকে হলো গেঁওখালি মেদিনীপুর, আর আরেকদিকে হলো গাদিয়ারা হাওড়া। আপনি যদি প্রকৃতিপ্রেমী হন এবং প্রকৃতির মাঝেই থাকতে ভালোবাসেন, তাহলে এখানে বসেই আপনার সারাটা দিন কেটে যেতে পারে। ওই দূরে দেখতে পাচ্ছেন বড় বড় জাহাজ যাচ্ছে। এগুলো মূলত মালবাহী জাহাজ। এছাড়াও এখান দিয়ে যাত্রীবাহী জাহাজও যায়। আর এখন দেখছেন যে লঞ্চটা ঘাটে ভিড়ছে, এটা গেঁওখালি যাওয়ার লঞ্চ। আর সামনে দেখছেন আমাদের গাদিয়ারা লঞ্চ। গাদিয়ারা থেকে যাত্রী বহন করে এনে এই নূরপুরে আনছে, আর এই লঞ্চে করেই আমরা গাদিয়ারা যাব। আপনারা দেখলেন, যদিও গাদিয়ারায় যাওয়ার জন্যে এখনো কোনো স্থায়ী ফেরিঘাট নেই, এরমভাবেই পারাপার করতে হয়। তবে সামনে একটা নতুন ফেরিঘাট হচ্ছে। আপনারা যদি 2024 সালের জানুয়ারির শেষের দিকে আসেন, তাহলে কিন্তু এই ফেরিঘাট থেকেই আপনাকে এই লঞ্চটা ধরতে হবে। আর এই লঞ্চে করে যাওয়ার ভাড়া নেয় 8 টাকা। আর প্রত্যেক 1 ঘন্টা অন্তর এই লঞ্চটা চলাফেরা করে। তো দেখছেন আমাদের লঞ্চ ছেড়ে দিয়েছে। হুগলি নদীর বুক চিরে আমরা এখন যাব গাদিয়ারায়। আর সামনে দেখছেন একটা মাছ ধরা নৌকা এগিয়ে চলেছে।
এই যাত্রাপথটা এক কথায় অসাধারণ। হুগলি নদীর বুক চিরে এই লঞ্চ আপনাকে নিয়ে যাবে গাদিয়ারায়। আর সামনে থেকে দেখবেন নানান নৌকা এবং জাহাজ এগিয়ে চলেছে। তো আপনারা দেখছেন আমরা এখন গাদিয়ারার কাছাকাছি চলে এসেছি। আর এই গাদিয়ারায় আসতে সময় লাগে 30 থেকে 40 মিনিট। নদীর স্রোতের ওপর এটা নির্ভর করে। তো দেখছেন আমাদের লঞ্চ গাদিয়ারায় প্রবেশ করেছে। আমরা আপাতত দক্ষিণ 24 পরগনা জেলা থেকে হাওড়া জেলায় প্রবেশ করেছি। আর এই গাদিয়ারা হলো অত্যন্ত জনপ্রিয় পিকনিক স্পট। ঘরেতে বসে হয়ে গেছিলাম দিশেহারা, তাই আমি এখন গাদিয়ারা। তো বন্ধুরা, আমি এখন এই গাদিয়ারা জেটি ঘাটে, আর নূরপুর থেকে আমি লঞ্চে করে এই গাদিয়ারা এসেছি। আর আপনাদের এই দেখাবো গাদিয়ারা পর্যটন কেন্দ্র। চলুন। গাদিয়ারা হলো হাওড়ার শ্যামপুর 1 নম্বর ব্লকের মধ্যে অবস্থিত একটা অত্যন্ত জনপ্রিয় পিকনিক স্পট। এই গাদিয়ারায় কিন্তু ছুটির দিনে প্রচুর ভিড় হয়। যেহেতু আমি কাজের দিনে এসেছি, তাই এখানে আপাতত সেরকম ভিড় নেই। গাদিয়ারায় কয়েকটা হোটেল অবস্থিত আছে, যার মধ্যে অন্যতম হলো এই রূপনারায়ণ ট্যুরিস্ট প্রপার্টি। এখানে এসে আপনি রাত্রিরে থাকতে পারেন। এছাড়াও আপনি এই হোটেলে পিকনিক করতে পারেন। যদি আপনাদের 20 জনের গ্রুপ হয়,
তাহলে আপনি হোটেলে এসে কথা বলতে পারেন। এখানে প্রচুর বড় জায়গা আছে যেখানে আপনি স্বাচ্ছন্দ্যে পিকনিক করতে পারেন এবং চারিদিকে ঘুরে দেখতে পারেন। বন্ধুরা, আমি এখন ওই ফেরিঘাট থেকে হেঁটে হেঁটে গাদিয়ারা পর্যটন কেন্দ্রের দিকে যাচ্ছি। আর এই গাদিয়ারা হচ্ছে হাওড়া জেলায় অবস্থিত। আর এখানে হচ্ছে আপনি দুটো নদীর মিলনস্থল দেখতে পারবেন। এছাড়াও এখানে খুব জনপ্রিয় পিকনিক স্পট। এই গাদিয়ারার মূল আকর্ষণ হলো হুগলি নদী ও রূপনারায়ণ নদীর মিলনস্থল আর তার মোহনা। এর একদিকে আছে হুগলি নদী আর আরেকদিকে আছে রূপনারায়ণ নদী। দুই নদী এসে মিলিত হয়েছে আর সামনে বিস্তৃত নদী, আপনি এপার থেকে ওপার দেখতে পাবেন না। চারিদিকে সবুজের সমারোহ, রূপনারায়ণ ও হুগলি নদী আর নদীর অনবরত ঢেউ। প্রকৃতির সঙ্গে একাত্ম হতে গেলে এটা আপনার জন্য একদম আদর্শ জায়গা। ফ্রেন্ডস, আমি এখন দাঁড়িয়ে আছি এই গাদিয়ারা পর্যটন কেন্দ্রে। আর পিকনিকগুলো মোটামুটি এইরকমভাবে লাইন দিয়ে হয় এই জায়গাগুলো। আর এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি এই দিক থেকে এসেছে রূপনারায়ণ নদী আর ওদিকে হচ্ছে হুগলি নদী। আর ওই দূরে ওই জায়গাটা হচ্ছে মোহনা। এই দুই নদীর সঙ্গমস্থল এই জায়গাটা। আর এটা হলো মোটামুটি এই পিকনিক স্পট। আর এইখানেই সব পিকনিকগুলো হয়। আর এই লাইন ধরে আর আপনারা এখানে নিরিবিলিতে এসে স্বচ্ছন্দে পিকনিক করতে পারেন, কোনো চার্জ লাগবে না। পাশে আপনারা যেমন হোটেলও পেয়ে যাবেন, আপনাদের দেখিয়েছি। আর এই খুব সুন্দর জায়গা, চারিদিকে হাওয়া বইছে আর নিস্তব্ধ, খুব সুন্দর লাগবে। আপনার মন প্রাণ সতেজ এবং চাঙ্গা হয়ে যাবে। তাহলে অবশ্যই আসুন এই গাদিয়ারাতে।
তো বন্ধুরা, আপনারা দেখলেন গাদিয়াড়া, আর ওই ইটের রাস্তাটা যেখানে গিয়ে শেষ হয়েছে মাটির রাস্তা শুরু হচ্ছে, ওর একটুখানি এগিয়ে গেলেই মোটামুটি পিকনিক স্পটগুলো বসাচ্ছে। তো ওই জায়গাটায় মূলত পিকনিকগুলো হয়। ওখানে কোনো পয়সা দিতে হয় না, যারা আসে ওখানেই পিকনিক করে। আর আমি এই রাস্তাটা আপনাদের টোটালি ঘুরে দাঁড়ালাম। অসম্ভব সুন্দর জায়গা, আর হাওয়া বইছে। তো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের কোনো ভিডিওতে। পড়ন্ত বিকেলে এই সূর্যের আভা এসে এই নদীবক্ষ মাতিয়ে দিচ্ছে, আর তার এক রূপ, এক কথায় অনবদ্য, ভাষায় প্রকাশ করা যায় না। আর প্রত্যেকটা জিনিসেরই শেষ আছে। আমাদের এই গাদিয়াড়া ভ্রমণও আজ শেষের দিকে। আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর এরমভাবেই আপনারা আমাদের চ্যানেলের পাশে দাঁড়ান।